আর হুজুর গাউসে পাক এমন ওলি মা তৈরি করেছিলেন, দেখেন মা কেমন ছিলেন, মা তৈরি করছে। ইরাকের বাগদাদে পড়ার জন্য মা পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার সময় মা তার এই জুব্বার আস্তিনের এই বগলের নিচে সেলাই করে 40টা স্বর্ণ মুদ্রা মা বেঁধে দিয়েছিল। যাও, কোনদিন বাবা মিথ্যা কথা কিন্তু বলবা না, মা বলে দিছে। কেমন ছেলের ছেলে, মার নসিহত মেনেছে, জীবনে কোনদিন বাবা মিথ্যা বলবা না। রওনা হয়ে গেল ছেলেটা। পথে ডাকাত দলে ধরেছে। ডাকাতের সর্দার ডাক দেয়, বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদির। তোমার কাছে কি কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোন জায়গা? বলে আমার বগলের নিচে জুব্বার আস্তিনের ভিতরে মা সেলাই করে দিচ্ছে। বলে বালক, তোমার কাছে স্বর্ণ মুদ্রা 40টা আছে, এমন একটা জায়গা সেলাই করে দিয়েছে কেউ জানবে না, কিন্তু তুমি সত্য কথা বললা কেন রে বালক? আব্দুল কাদের জিলানী বললেন, দেখো আমার মা এই স্বর্ণের দিনারগুলি সেলাই করে দিয়ে বলেছিল যাও। আব্দুল কাদির, কখনো তুমি মিথ্যা কথা বলবে না, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই, আমি তোমার কাছে সত্য কথা বলে দিয়েছি, কারণ এটা আমার মার শিক্ষা। ডাকাত চিন্তা করলো, হাই রে, একটা ছোট্ট বালক মায়ের শিক্ষায় মিথ্যা কথা বলে নাই। আর আমরা জীবনে কত মানুষের হক মেরে খেয়েছি, জীবনে কত না চুরি ডাকাতি করলাম, না 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 তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি ডাকাতি করব না। আজকে থেকে ভালো হয়ে গেলাম, অলির গর্বে অলি, যেমন মা তেমন পোলা, যেমন বাবা তেমন সন্তান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবন। ওনার আব্বা হুজুর নদীর ঘাটে গেছেন গোসল করার জন্যে। যাওয়ার পরে লক্ষ্য করলেন পানির ভিতর দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। যদিও জীবনে বহুবার এই ঘটনা শুনেছেন, কোরআনের সাথে আমি মিলিয়ে দিচ্ছি। কারামুত্তা কি হবে দেখেন। মুত্তাকির পরিচয় কি, কারামুত্তা কি হবে, কোরআন থেকে আমি আপনাদেরকে অলির জীবনী প্রমাণ করে দিচ্ছি। যেখানে সেখানে মুরিদ হলেই বাবা হবে না, দেখে দেখে বুঝে বুঝে মুরিদ হতে হবে। দেখে দেখে বুঝে বুঝে